আম্মা গো, আমাদের জানে সাপ আর কি জানে চাই না। মা বলে ভূত, আমি তো খাইতে পারি না, আমি তো খাইতে পারি না, এই খাবারটা আমি পছন্দ করি না। পুত্রে তুই খায়ালা, এত কষ্ট কইরা মা দুঃখিনী আমাদেরকে লালন পালন করে বড় করছে। মা দুঃখিনী কিন্তু খাইতে পারে। কিছু কিছু সময় মা দুঃখিনী সন্তানরে শান্তিতে রাখার জন্য, সন্তানরে খাওয়ানোর জন্য মিথ্যা কথা বলে, কি বলে না বলেন? এ মন্দর দিববে কেউ হবে না আমার মা, মা গো, ঠিক না বলেন? এ মন্দর দিববে কেউ হবে না আমার মা, মা গো। কি বলবো প্রসবের বেতা, মা বিনে সেই বেতা কেউ তো বুঝে না মা গো। কথা বলেন ঠিক কিনা? প্রসবের সময় কত মা দুঃখিনী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। এই জন্য আমি বলি, কি বলবো প্রসবের বেতা, মা বিনে সেই বেতা কেউ তো বুঝে না মা গো। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও আমার দিদপুর গ্রামের বন্ধুরা, আমার বাবাজিরা, মুরব্বী বাবাজিরা আমার, আল্লাহ বলেন, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না, আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে তোমরা সিজদা করিও না, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত তোমরা করিও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ ব্যতীত তোমরা অন্য কারো ইবাদত করিও না। ও দিদপুর গ্রামের বন্ধুরা, মুরব্বী বাবাজি আমার, গভীর মনোযোগ। তারপরে আল্লাহ বলেন, তোমরা তোমাদের মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার করো, মা দুঃখিনীর সাথে তোমরা ভালো ভালো ব্যবহার করো। মা দুঃখিনী যখন তোমাদের কাছে বৃদ্ধ হয়ে যাবে, বাবাটা যখন তোমাদের কাছে বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমরা বাবাটার সাথে নম্রভাবে ভদ্রভাবে কথা বলো, তোমরা মা দুঃখিনীটার সাথে নম্রভাবে ভদ্রভাবে কথা বলো। আল্লাহ বলেন, ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না, আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে তোমরা সিজদা করিও না। ও দিদপুর গ্রামের বন্ধুরা, তারপরে আল্লাহ বলেন, তোমরা মা দুঃখিনীর সাথে বাবার সাথে তোমরা খারাপ ব্যবহার করিও না। তারা যখন তোমাদের মধ্যে বৃদ্ধ হয়ে যাবে, ওই সময় তোমরা তাদেরকে ধাক্কা দিয়ে কথা বলিও না। বাবারা আমার, গভীর মনোযোগ। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে অনেক সন্তান দেখবেন ধাক্কা দিয়ে কথা বলে, অনেক সন্তান দেখবেন বাবার মনে কষ্ট দিয়া কথা বলে, অনেক সন্তান দেখবেন মাকে দামক দিয়ে কথা বলে। আমার বাবা এমন একটা মা দুঃখিনী রে, যে মা 10 মাস 10 দিন তোমাকে পেটের মধ্যে ধারণ করছে। এত ছোট একটা পেটের ভিতরে, এত ছোট একটা পেট, এই পেটের ভিতরে কিভাবে মা দুঃখিনীটা 10টা মাস 10টা দিন রাখছে, এইটা যুবকরা চিন্তা করে না, এইটা আমরা চিন্তা করি না। হাইরে, একটা দিন যদি মায়ের পেটের ভিতরে আমরা লাথি মারছি, মা দুঃখিনীটা জমির মধ্যে পড়ে গেছে। ও যুবক বন্ধুরা, দিদপুর গ্রামের বাবাজিরা আমার, এই মায়ের গর্ভে আমরা 10 মাস 10 দিন থাকছি, এই মায়ের গর্ভে আমরা মাঝে মধ্যে আমরা মায়ের গর্ভে লাথি মারছি, নড়াচড়া করেছি। ওই মা দুঃখিনীটা ব্যথা সহ্য করতে পারে না। মা দুঃখিনীটা ব্যথা সহ্য করতে না পারলে এই ব্যথা কাউকে বলতে পারে না। মা দুঃখিনীটা জমির মধ্যে পড়ে যায়, হাল্লা কইরা ডাকটা মারছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই মা দুঃখিনী এমন একজন মা, দিদপুর গ্রামের বন্ধুরা বাবাজিরা আমার, একটু গভীর মনোযোগ। এত ছোট একটা পেটের ভিতরে আমরা 10 মাস 10
মরছি, মা রাখছে, এত ব্যথা, আল্লাহ দরবারে চিৎকার মেরে কেঁদে দিছে মা। তারপরে বলে আমার সন্তানটাকে মাইরো না, আল্লাহ আমার সন্তানটাকে তুমি হেফাজতে রাইখো। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবী বলেন ফাইনান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দিতপুর গ্রামের বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, আমার নবী, আপনার নবী বলেন, মা বাবা যদি করে, মা বাবা যদি কষ্ট পায়, মা বাবার কষ্ট আল্লাহর কষ্ট। কার কষ্ট? মা বাবা যদি দুঃখ পায়, আমার রব তাআলা দুঃখ পায়। মা বাবা যদি কষ্ট পায়, আবার আল্লাহ কষ্ট পায়। আর মা বাবা যদি শান্তি থাকে, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবাজিরা, ওই মা দুঃখিনী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে দুনিয়ার জমিনে আমরা ভূমিষ্ঠ হইলাম। হাইরে 2টা বছর দিয়ে মা দুঃখিনীটা বুকের দুধটা খাওয়াইয়া আমাদেরকে লালন পালন করে বড় করছে। হাইরে মা দুঃখিনীটা বুকের দুধটা খাওয়াইয়া লালন পালন কইরা মা দুঃখিনীটা আমাদেরকে বড় করছে। আমরা আস্তে করে বড় হইলাম। একটা জিনিস মা খাবার খাইতে পারে, আমরা সবাই একসাথে বসলে প্রমাণ। আমি নিজে যখন ঘরের ভিতরে খাবার খাইতে বসি, এক টেবিলের ভিতরে যখন খাইতে বসি, মা দুঃখিনীকে যখন ভালো খাবারটা দেওয়া হয়, হাইরে মা দুঃখিনী খাই না, মা দুঃখিনী খাবারটা তুলে সন্তানরে দিয়া দেয়। এই মা দুঃখিনীর ভিতরে কিন্তু খাবারটা যায় না। এ প্রমাণ আসেনি? আপনারা দেখছেননি বাবারা? মা দুঃখিনীর ভিতরে খাবারটা যায় না, সন্তানের প্লেটের মধ্যে এই ভালো খাবারটা রাইখা দেয়, মাঝে মধ্যে দামক দেয়। আম্মা গো, আমাদের যাদের আপনার কি যাদের চাই না। মা বলে, ভূত, আমি তো খাইতে পারি না, আমি তো খাইতে পারি না, এই খাবারটা আমি পছন্দ করি না। পুত্রে তুই খায়ালা। এত কষ্ট কইরা মা দুঃখিনী আমাদেরকে লালন পালন করে বড় করছে। মা দুঃখিনী কিন্তু খাইতে পারে। কিছু কিছু সময় মা দুঃখিনী সন্তানরে শান্তিতে রাখার জন্য, সন্তানরে খাওয়ানোর জন্য মিথ্যা কথা বলে। কি বলে না বলেন? এ মন্দর দিববে কেউ হবে না আমার মা, মা গো। ঠিক কিনা বলেন? এ মন্দর দিববে কেউ হবে না আমার মা, মা গো। কি বলবো প্রসবের বেতা, মা বিনে সেই বেতা কেউ তো বুঝে না মা গো। কথা বলেন ঠিক কিনা? প্রসবের সময় কত মা দুঃখিনী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। এই জন্য আমি বলি, কি বলবো প্রসবের বেতা, মা বিনে সেই বেতা কেউ তো বুঝে না মা গো। কি বলবো প্রসবের বেতা, মা বিনে সেই বেতা কেউ তো বুঝে না মা গো। মায়ে দেখিয়া সন্তানের দায়, ও কালে মা প্রাণ হারায়। মায়ে দেখিয়া সন্তানের দায়, ও কালে মা প্রাণ হারায়। কেন সে মায়ের ভক্তি রাখো না, এ মন্দর দিববে কেউ হবে না আমার মা, মা গো। এ মন্দর দিববে কেউ হবে না আমার মা, মা গো। পিঠা আনন্দে মাতিয়া সাগরে পেলিয়া, কত মানুষ কত নির্মুখ হারাম আছে, কত সন্তান স্ত্রীকে পালাইয়া চলে যায়। কথা বলে না ঠিক না? কত নির্মুখ হারাম কুলাঙ্গার আছে। দেখবেন নেশা খাইয়া আরেক মহিলার প্রেমে হইয়া
এই সন্তান আল্লাহ পাক সুন্দর একটা সন্তান দিছে, এই সন্তানটাকে রাইখা এই কুলাঙ্গার স্ত্রীকে রাইখা নিমুখ হারামি কইরা সে চলে যায়। কথা বলে না, ঠিক কিনা? এই মা দুঃখিনী কি সন্তানদের ফালাইতে পারে বাবা? কথা বলে না। মা দুঃখিনী কি সন্তানদের ফালাইয়া দেয়? মা দুঃখিনী কখনো সন্তানকে পেলিয়ে দেয় না। সন্তানকে মা দুঃখিনী, সন্তান জীবনই হোক, সন্তান মা দুঃখিনীর জাদুমণি, জাদুমণি। কথা বলেন ঠিক কিনা?